জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৫৭ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। এতে দেশে জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন। একসঙ্গে রাজনৈতিক পথ পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। এর আগে ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হচ্ছে কাল। এরই মধ্যে সামিট অব দ্য ফিউচার শীর্ষক সাইডলাইন বৈঠকে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। ধন্যবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের যে ৭৯তম অধিবেশন, সেই অধিবেশনে যোগ দেওয়ার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা এই নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন এবং তাদের আগমন উপলক্ষে এখন মুখরিত এই বাণিজ্যিক রাজধানী নিউ ইয়র্ক। আমরা যতটুকু জেনেছি জাতিসংঘ সূত্রে, সেখানে এই সাধারণ পরিষদের যে সদস্য রাষ্ট্র ১৯৩টি সদস্য রাষ্ট্র, সেই ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪০টি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান এই নিউ ইয়র্কে আসছেন। তাদের বেশিরভাগই ইতিমধ্যে নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন এবং আগামীকাল, মানে এই যে রাত যেটি চলছে এখন স্থানীয় সময়, সেই রাতটি পেরোলেই সোমবার রাত ১০টা ৩০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখবেন। অর্থাৎ তাকে বহনকারী বিমানটি JFK আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে এবং তার যে এই যুক্তরাষ্ট্রে সফর, এটি এই সরকার গঠন করার পরে, দায়িত্ব নেওয়ার পরে এটি তার প্রথম সফর এবং এই সফরকে কেন্দ্র করে এখানকার যারা ব্যক্তিবর্গ আছেন তাদের মধ্যে সবার মধ্যে একটি উৎসাহ কাজ করছে এবং সেখানে ছাত্র সমাজ, সুশীল সমাজ এবং এমনকি বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এই অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র বিএনপি তারাও এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বরণ করে নেওয়ার জন্য নানান কর্মসূচি ঘোষণা করেছে। কাল যখন স্থানীয় সময় রাতে পৌঁছাবেন JFK-তে, তখন JFK বিমানবন্দরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাবে এবং ২৭ তারিখ তিনি যে ভাষণ দেবেন জাতিসংঘে, সেই জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় সদর দপ্তরের সামনেও তারা জড়ো হবেন এবং তাকে স্বাগত জানিয়ে তারা বিভিন্ন সমাবেশ করবেন বলে আমরা জেনেছি। সব কিছু মিলিয়ে এই যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দীর্ঘ ৩ দশকের পর বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের যে দ্বিপাক্ষিক বৈঠক এবং জাতিসংঘের অধিবেশনের ফাঁকে যে বৈঠকটি হচ্ছে, সেই বৈঠকটি কিন্তু একটি বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে কূটনৈতিক অঙ্গনে এবং রাজনৈতিক অঙ্গনে। এখন এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানান ধরনের সুবিধা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আদায় করে নিতে পারবে বলে তারা, এখানকার যারা রাজনৈতিক এবং কূটনীতিক মহল আছেন, তারা সেটি মনে করছেন। সব কিছু মিলিয়ে যে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ মিশন, তারাও এই প্রধান উপদেষ্টার এই সফর নিয়ে তারা সমস্ত প্রস্তুতি শেষ করেছে। এখন প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখা এবং তাকে অভ্যর্থনা জানানো এবং তার কর্মসূচিগুলো শুরু হওয়ার অপেক্ষায় এখন এই প্রবাসীরা রয়েছেন। এই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে।